1229 সালের 15ই আগস্ট কি বার ছিল? এখানে বলেছে 824 সালের 18ই জানুয়ারি কি বার ছিল। এই একটাই কনসেপ্ট, এটাকে কনসেপ্ট বলতে পারি, ফর্মুলা বলতে পারি, যে যা খুশি বলতে পারে, কিন্তু এই একটাই মেথড, এই একটাই মেথডে যে কোনো সালের যে কোনো দিন ওই ডেটটা কি বার সেটা বার করা যাবে। যেমন আমি যদি আরো একটা এক্সাম্পল দিই। সবাইকে এই চ্যানেলে স্বাগত। প্রায় সমস্ত কম্পিটিটিভ এক্সামের যে রিজনিং সেকশন, সেখানে একটা টপিক থেকে কোশ্চেন আসেই, সেটা হলো ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার থেকে মেইনলি 2 থেকে 3 টাইপের কোশ্চেন আসে। তার ভেতর একটা টাইপ হলো যে আমাকে একটা ডেট বলে দেয়, সেই ডেটে কি বার সেটা আমাদেরকে বলতে বলা হয়। যেমন আমি যদি একটা ডেট বলি যে 1526 সালের 27শে সেপ্টেম্বর কি বার ছিল, এইরকম একটা প্রশ্ন আমাদেরকে দিয়ে দেয় এবং সেই বারটা আমাদের হিসাব করে আনসার দিতে হয়। তো এই কি বার এটা নির্ণয়ের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফর্মুলা আছে, বিভিন্ন সালের জন্য বিভিন্ন ফর্মুলা আছে। কিন্তু আমরা এমন একটা কনসেপ্ট তোমাদের বলবো যেটাতে কোনো আলাদা করে সাল মনে রাখার দরকার নেই, যে কোনো সালের ওই একটাই কনসেপ্টে বার করা যাবে। একটা কনসেপ্টেই যে কোনো সালের যে কোনো দিন আমরা বার করতে পারবো। তো তার জন্য আমাদেরকে দুটো সংখ্যা মাথায় রাখতে হবে। সংখ্যাটা হলো এই সংখ্যাটা 733, 614, 625, 735 আর 0531। এই দুটো সংখ্যা আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে আমরা কনসেপ্টটা বুঝে নিই, তারপর এই দুটো সংখ্যা এমনিই মনে থেকে যাবে। 1526 সালের 27শে সেপ্টেম্বর কি বার হবে? আমাদের একটা সাল দেওয়া আছে, একটা ডেট দেওয়া আছে, একটা মাস দেওয়া আছে। এবার এই মাসের জন্য একটা কোড হয়, সেই কোডটাই হলো এটা, যে সেপ্টেম্বর মাস হলে সেপ্টেম্বর মাসের জন্য আমরা 5 এই ভ্যালুটাকে নেব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইভাবে 12টা মাসের নাম নেওয়া আছে আর 12টা মাসের 12টা কোড দেওয়া আছে। এই কোডটা একটা কনসেপ্ট থেকে আসে, সেই কনসেপ্ট আমরা পরে কোনো ভিডিওতে বলে দেবো। আমাকে এই ক্যালেন্ডারের প্রবলেমে দুটো জিনিস দিয়ে ভাগ করতে হয়, এক হচ্ছে 4 দিয়ে আর এক হচ্ছে 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নিতে হয়, যেখানেই 7 দিয়ে ভাগ করি না কেন 7 দিয়ে ভাগশেষ নিতে হবে, আর 4 দিয়ে যেখানেই ভাগ করি না কেন সেখানে ভাগফল নিতে হবে। 4 দিয়ে ভাগ করলে ভাগফল আর 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ। এবার এখানে কি করব, 27 একটা ডেট দেওয়া আছে, মাস দেওয়া আছে, তাহলে 27কে আমি 7 দিয়ে ভাগ করব। যে ডেটটা দেওয়া থাকবে সেটাকে আমি 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করে ভাগশেষ, তাহলে 27কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আসে কত? 27কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21 আর ভাগশেষ থাকে হলো 6। 27কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে কত? 6। আচ্ছা, সেপ্টেম্বরের কোড কত? সেপ্টেম্বরের কোড হলো 5। সেপ্টেম্বরের কোড হলো 5। এবার এই দুটো জিনিস আমার হয়ে গেল, এই দুটো জিনিস আমার হয়ে গেল। এবার আমাদের আসতে হবে হচ্ছে এখানে এই 1526 সাল। 1526 সাল, এই 1526 সাল যেটা দেওয়া রইলো এর ঠিক আগের বছরটা নিতে হবে। 1526 সালের ঠিক আগের বছরটা নিতে হবে। 1526 সালের ঠিক আগের বছর কত? 1525। এবার এটাকে দুটো ভাগে ভেঙে নিতে হবে, 15 আর 25। 1526-এর আগের সাল 1525 আর এই 1525কে আমি দুই ভাগে ভেঙে নেব। এই যে 15 ঠিক আগে 4-এর গুণিতক, 15 ঠিক আগে 4-এর গুণিতক দেখতে হবে। 15 ঠিক আগে 4-এর গুণিতক হলো কত? 12। 15 ঠিক আগে 4-এর গুণিতক 12। এবার আমি এইখানে একটা কোড লিখেছি 0531, এর ভেতর আমি কিছু সংখ্যা লিখেছি 0123। 0 হলে 0, 1 হলে 5, 2 হলে 3, 3 হলে 1। এবার এটা কি, এটা বলি। এই যে বললাম 15-এর আগে 4-এর মাল্টিপল কত? 15-এর আগে 4-এর মাল্টিপল হচ্ছে 12, তাহলে 12-এর জন্য আমি 0 নেব। 12 হলে, এটা যদি 12 থাকতো তাহলে আমি 0 নেব। 13 হলে আমি 5 নেব। 14 হলে 3 নেব। 15 হলে 1 নেব। আমাকে এই সংখ্যাটা পরপর মনে রাখতে হবে, 0531, 0531। তাহলে 15-এর আগে 4-এর গুণিতক কত? 12, 12, 13, 14, 15, 12, 13, 14, 15, তাহলে 0531, 0531, তাহলে 1টা নেব। তাহলে 15-এর জন্য কত নেব? 15-এর জন্য 1 নেব। আর এই 25কে আমি দুইবার ভাগ করব। দুইবার ভাগ করব কি? 25কে আমি 7 দিয়ে একবার ভাগ করব, 25কে আমি 4 দিয়ে একবার ভাগ করব। 25কে 7 দিয়ে ভাগ করব, 25কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 25কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে? 3 7 21, 21 আর 4 25, তার মানে ভাগশেষ আসে হলো এখান থেকে 4। 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 4, আর 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে? 25কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত আসে? ভাগফল আসে হলো
4 6 24, তার মানে 6। তাহলে এই সাল থেকে আমি এই 3টে সংখ্যা পেলাম, আর এই দুটো থেকে এই দুটো পেলাম। এবার এই সবগুলোকে আমি যোগ করে দেবো। 1 আর 4 5, 5 আর 6 11, 11 আর 6 17, 17 আর 5 22। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 22। টোটাল হলো 22। এবারে 22কে আমি 7 দিয়ে ভাগ করে দেবো। 22কে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার মানে ভাগশেষটা নেব। তাহলে 22কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আসে হলো 3 7 21, রিমাইন্ডার থাকে 1। তাহলে রিমাইন্ডার কত? 1। এবার এই একদম লাস্টে রিমাইন্ডার মানে ভাগশেষ যেটা আসে সেই হিসাবে আমাদের এখানে দেখতে হবে। শূন্য যদি ভাগশেষ থাকে তাহলে সেটা রোববার, যদি 1 ভাগশেষ থাকে তাহলে সেটা সোমবার, 2 ভাগশেষ থাকলে মঙ্গলবার, 3 ভাগশেষ থাকলে বুধবার, 4 ভাগশেষ থাকলে বৃহস্পতিবার, 5 ভাগশেষ থাকলে শুক্রবার, আর 6 ভাগশেষ থাকলে শনিবার। এইটা হলো কনসেপ্ট। তাহলে 1 এখানে ভাগশেষ আছে, তার মানে কি? মন্ডে মানে সোমবার। তাহলে 1526 সালের 27শে সেপ্টেম্বর কি? সোমবার। এবার এইটা প্রথমবার করলাম, ওই জন্য হয়তো মনে হতে পারে যে এটা বড় হয়ে গেল। আসলে এই কনসেপ্টটা খুব সোজা। তাহলে এখানে আমাদের কি কি করতে হবে? আমাদেরকে এই যে মাসটা আছে, মাসের জন্য যে কোড, সেই কোডটা নিয়ে নিতে হবে। এই যে ডেটটা দেওয়া আছে, ডেটকে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নিতে হবে। আমি এই অঙ্কের ক্ষেত্রে যেখানেই 7 দিয়ে ভাগ করি না কেন, ভাগশেষ নিতে হবে। তাহলে 27কে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ নেব। তাহলে এখান থেকে আমি কোড পেয়ে গেলাম। 27 থেকে আমি 7 দিয়ে ভাগ করে ভাগশেষ পেলাম। আর এই যে সালটা দেওয়া আছে, সালটাকে আমি এর আগের সালটা নিতে হবে 1525, তাকে দুভাগে ভাগ করে দিতে হবে 15 আর 25। 15 ঠিক আগে যে 4-এর গুণিতক আছে, 15 ঠিক আগে 4-এর গুণিতক কত? 12। তাহলে 12 থেকে 15 পর্যন্ত গুনতে হবে। 12 13 14 15, 12 13 14 15। তাহলে 4 নম্বরটা 12-র জন্য কোড হচ্ছে 0, 13-র জন্য 5, 14-র জন্য 3, 15-র জন্য 1। তাহলে 0 5 3 1, 0 5 3 1। তাহলে 12 13 14 15, 0 5 3 1, 1টা নেব। তাহলে 15-র জন্য কোড হলো 1। আর 25কে ঠিক একইভাবে কি করব? 4 দিয়ে একবার ভাগ করব, আর 7 দিয়ে একবার ভাগ করব। 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নেব, 4 দিয়ে ভাগ করে ভাগফল নেব। এই যে নিচে যে সংখ্যাগুলো আসবে, এই সবগুলোকে যোগ করে টোটাল যেটা আসবে সেটাকে আবার 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা আসবে, যে সংখ্যাটা আসবে, সেই হিসাবে আমাদের ওই ডেটটা আসবে। আশা করি বোঝা গেল। এভাবে যদি আরো একটা প্রবলেম সলভ করি, সেটা আরো ভালো বুঝতে পারবো। যেমন আমি যদি বলি 1229 সালের 15ই আগস্ট কি বার ছিল, তাহলে এখানে কি করতে হবে? আমাদের 1229 আছে, 15 আছে, আগস্ট আছে। আমি প্রথমে যদি এই সালটাকে দেখি, এর ঠিক আগের সালটা নিতে হবে। তাহলে কত? 1228। আগের সালটা 1228। এর ভেতর এই দুটোকে আমি ভেঙে নেব। 12-র আগে 4-এর গুণিতক, 12 নিজেই তো 4-এর গুণিতক। যদি নিজেই 4-এর গুণিতক হয়ে যায়, তাহলে আর আগের 4-এর গুণিতকের দরকার নেই। তাহলে 12ই হচ্ছে 4-এর গুণিতক। 12-র জন্য কোড কত? 0। 12-র জন্য কোড 0। 12-র জন্য কোড 0। এবারে 28কে কি করব? 28কে আমি 4 দিয়ে একবার ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে ভাগফল। তাহলে 28কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 7 28, তাহলে ভাগফল কত? 7। তাহলে এখান থেকে কত আসবে? 7। আর যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে 28কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে 4 7 28, ভাগফল কত? 0। তাহলে ভাগফল আসবে কত? 0। 4 দিয়ে ভাগ করলে ভাগফল 7, আর 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। ভাগশেষ আসে 0। আর 15। এবার এই 15টাকেও আমি কি করব? 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে? 15কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 7 দুগুণে 14, ভাগশেষ আসে 1। তাহলে এর জন্য কত লিখবো? 1। আর এই আগস্টের জন্য কোড কত আছে? আগস্টের জন্য কোড আছে 2। তাহলে 2। এবার এই সবগুলোকে যোগ করে দেবো। 7 আর 1 8, 8 আর 2 10। তাহলে কত হলো? 10। এবার এই 10কেও যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে ভাগশেষ কত আসে? ভাগশেষ আসে 3। ভাগশেষ আসে 3। এবার এই 3-এর জন্য কোনটা? 1 মানে হলো সোমবার, 1 মানে সোমবার, 0 মানে রবিবার। রোববারের জন্য ভ্যালু 0, সোমবার থেকে সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার 3, এইভাবে। তাহলে ভাগশেষ এসছে 3। তার মানে 3 নম্বর কিসের জন্য? বুধবারের জন্য। 1229 সালের 15ই আগস্ট কি? বুধবার। এইভাবে যে কোনো ডেটের আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা যদি আরো একটা ডেট নিই, যেমন প্রবলেম বলা আছে 1898 সালের 11ই অক্টোবর কি বার ছিল, তাহলে এখানেও সেই একই কনসেপ্ট। 1898 সাল দেওয়া আছে, এর ঠিক আগের সাল নিয়ে নেবো। আগের সাল কত হবে? 1897।
এর ঠিক আগের সাল হলো 1897। এবার এটাকে আমি দুটো ভাগে ভেঙে নেব, 97 আর 18। এই প্রথমে 18-র জন্য কি করব, 18-র ঠিক আগে 4-এর গুণিতক কত, 18-র ঠিক আগে 4-এর গুণিতক কত, 16, 4 4 16। 18-র ঠিক আগে 4-এর গুণিতক 16। এবার 16-র পর থেকে গুনবো, 16 17 18, 16 17 18। আর ওই কোডটা হলো 0531, 0531। 16 হলে 0, 16 হলে 0, 4-এর গুণিতক হলে 0, 4-এর গুণিতক হলে 0, তাহলে 16 মানে 0, 16 17 18, তাহলে 053। তাহলে 18-এর জন্য কোড কত, 3। 18-এর জন্য কোড হলো কত, 3। এবার হচ্ছে 97। 97-কে আমি দুটো কাজ করব, একটা হলো 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নেব, 4 দিয়ে ভাগ করে ভাগফল নেব। তাহলে এখানে আমরা করেছি 97-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 × 91, ভাগশেষ কত, 6, ভাগশেষ হলো 6। তাহলে 97-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6, আর 4 দিয়ে ভাগ করলে 4 24 96, ভাগশেষ 1, ভাগফল কত, 24। তাহলে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 24, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6। এই দুটোকে আমরা নেব। তাহলে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ, ভাগশেষ কত, 6, আর ভাগফল কত, 4 দিয়ে ভাগ করে ভাগফল মানে 24 হলো। তাহলে এইটা হয়ে গেল। এবার এই 11, এবার এই ডেট রয়েছে 11, 11-কেও 7 দিয়ে ভাগ করে দেবো। 11-কেও 7 দিয়ে ভাগ করলে কত হয়, 11-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 7-কে 7 আর 4 11, তাহলে 4। এখান থেকে কত আসবে, তাহলে 4। আর অক্টোবর, অক্টোবরের জন্য কোড কত, অক্টোবরের জন্য এখান থেকে কোডটা দেখতে হবে, কোড হচ্ছে 7, কোড হলো 7। এবার এইগুলোকে যোগ করে দেবো, যোগ করলে কত হয়, 3 আর 6 9, 24 আর 9 33, 33 আর 3 33 আর 4 37, 37 আর 7 37 আর 7 44, তাহলে টোটাল কত, 44। এবার এই 44-কেও আমি আবার 7 দিয়ে ভাগ করব। 44-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে দেখতে হবে। তাহলে 44-কে 7 দিয়ে ভাগ করলে 6 7 42, 42 43 44, 2 2 থাকছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে তাহলে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 2 থাকছে। এবারে 2 এর জন্য কত হবে, 2 এর জন্য কোন দিন হবে, সোমবার মঙ্গলবার। 1 হলে সোমবার, 2 হলে মঙ্গলবার, তাহলে 2 এর জন্য মঙ্গলবার। তাহলে 1898 সালের 11 অক্টোবর কি বার, মঙ্গলবার। তাহলে এই কিভাবে ডে বা দিন বার করতে হবে সেটা আশা করি বোঝা গেল। এবার এরই আর একটু অ্যাডভান্স ভার্সন আছে। অ্যাডভান্স ভার্সন কিছুই না, এটা করার সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যে বছরের জন্য বার করছি সেই বছরটা লিপ ইয়ার কিনা, সেই বছরটা লিপ ইয়ার কিনা। যেমন এর আগে আমি যে 3টে ডেট বার করেছিলাম, সেই 3টে ডেটের কোনো সালে কিন্তু লিপ ইয়ার ছিল না। আমি এই যেটা লিখেছি 1792 সাল, এই সালটাকে, এই সালটা হচ্ছে একটা লিপ ইয়ার সাল। এই লিপ ইয়ার সাল কিনা সেটা প্রথমে চেক করে নিতে হবে। বাকি সমস্ত প্রসেস সেম, কিন্তু প্রথমে চেক করে নিতে হবে লিপ ইয়ার কিনা। এবার লিপ ইয়ার হলে কি হয়, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসে একদিন অ্যাড হয়ে যায়, ফেব্রুয়ারি মাসে একদিন অ্যাড হয়ে যায়। তো সেইটাই আমাদের দেখতে হবে, যে লিপ ইয়ার সালটা বললো, যে লিপ ইয়ার সালটা বললো সেই সালে আমাকে যে ডেট দিয়েছে সেটা ফেব্রুয়ারি মাসের 29 তারিখের পরে ডেট আছে নাকি 29 তারিখের আগে ডেট আছে, সেটা চেক করতে হবে। তাহলে এখানে আমি দেখছি কি 29 তারিখের পরে, 3রা মার্চ মানে ফেব্রুয়ারির পরে, তাহলে 29শে ফেব্রুয়ারির পরে এই ডেটটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে কি করব, বাকি প্রসেস সেম, প্রসেস আগেরটার মতন একদম সেম। এর জন্য আমি একটা সংখ্যা শুধু এক্সট্রা অ্যাড করব, 1 যোগ করব। লাস্টে আমাদের যে রিমাইন্ডার আসলো, লাস্টে যে ভাগশেষ আসলো তার সাথে 1 যোগ করতে হবে, বাকি পুরো প্রসেস সেম। তাহলে প্রসেসটা কি, প্রসেসটা হলো এই সালের ঠিক আগের সালটা নিতে হবে। তাহলে 1792 এর আগে কত, 1791। এবার এটাকে যদি আমি ভাঙি, 17 আছে আর 91 আছে। প্রথমে 17 চেক করতে হবে, তাহলে 17 ঠিক আগে 4-এর গুণিতক কত আছে, 17 ঠিক আগে 4-এর গুণিতক হলো 16, তাহলে 16 17, 16 17, কোড কি 0531, তাহলে 16 17 05, তাহলে 17-এর জন্য কোড কত হবে, 5। 17-এর জন্য কোড কত, 5। এবারে আছে 91। এই 91-কে কি করব, 7 দিয়ে একবার ভাগ করব, 4 দিয়ে একবার ভাগ করব। 7 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা থাকবে সেটা নেব, আর 4 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা আসবে সেটা নেব। 91-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে, 0, তাহলে এখানে নেব হলো 0। আর 91-কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে, 22, তাহলে কত নেব, 22। তাহলে এই সাল থেকে আমি এই 3টে জিনিস পেলাম। এবার ডেট দেওয়া আছে 3,
3কে যদি 7 দিয়ে ভাগ করে ভাগশেষ কত আসবে? ভাগশেষ 3ই আসবে। এই যে 3কে আমি 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 7 শূন্য 0, ভাগশেষ কত? 3। তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে 3। আর মার্চের জন্য কোড কত দেখতে হবে? মার্চের জন্য কোড হলো 3। মার্চের জন্য কোড হলো 3। এবার এই সবগুলোকে আমি যোগ করে দেবো। এই সবগুলোকে যোগ করলে কত আসে? 5 আর 22 27, 27 আর 3 30, 30 আর 3 33, 30 আর 3 কি 33। এবার 33 কে আবার কি 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করে ভাগশেষ কত আসবে? 33 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে হলো 5। 4 7 28, 28 আর 5 33, তাহলে ভাগশেষ কত? 5। এইবার তাহলে এই সবকিছু করার পর লাস্টে ভাগশেষ কি হলো? 5 এসছে। এবার ওই যে সেই প্রথমে আমি দেখে রেখেছিলাম যে এই সালটা কি লিপিয়ার সাল, আর লিপিয়ার সালে এই যে ডেটটা সেটা ফেব্রুয়ারি মাসের 29 তারিখের পরে, যখন যদি পরে হয় তাহলে এই যে ভাগশেষ এলো তার সাথে আমি 1 যোগ করে দেবো। যদি পরে হয় তাহলে 1 যোগ করে দেবো। ফার্স্ট এই কন্ডিশনটা দেখতে হবে, যদি ওইটা স্যাটিসফাই করে তাহলে আমি +1 করব, আর যদি স্যাটিসফাই না করে তাহলে আমার কিছু করার দরকার নেই। তাহলে এর সাথে কি 1 যোগ হবে, তাহলে 5 আর 1 কত? 6। এবার এই 6 মানে কি? 6 মানে কি হবে? 1 মানে সোমবার, 2 মানে মঙ্গলবার, তাহলে 1 2 3 4 5 6, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে এটা হচ্ছে কি স্যাটারডে। তাহলে 1792 সালের 3রা মার্চ কি বার? শনিবার। এবার শনিবার। এইভাবে যে কোনো সালের যে কোনো দিন বের করা যাবে। এই একটাই কনসেপ্ট, এটাকে কনসেপ্ট বলতে পারি, ফর্মুলা বলতে পারি, যে যা খুশি বলতে পারে, কিন্তু এই একটাই মেথড, এই একটাই মেথডে যে কোনো সালের যে কোনো দিন ওই ডেটটা কি বার সেটা বার করা যাবে। যেমন আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, এখানে বলেছে 824 সালের 18ই জানুয়ারি কি বার ছিল, তাহলে এটা করার জন্য কি করব? ওই সেম প্রসেস। প্রথমে কি দেখে নেব? প্রথমে দেখে নেব যে এই সালটা লিপিয়ার না তো, মানে অধিবর্ষ না তো। 824 কে 4 দিয়ে ভাগ যায়, তাহলে এই সালটা কি? এই সালটা কিন্তু লিপিয়ার চলে আসলো। এবার তাহলে লিপিয়ার এলে আমি দেখব যে আমার 29শে ফেব্রুয়ারি এর আগে নাকি পরে, যে ডেটটা দেওয়া আছে সেটা 29শে ফেব্রুয়ারির আগে নাকি পরে। এটা কি 29শে ফেব্রুয়ারির আগে? যদি 29শে ফেব্রুয়ারির আগে হয় তাহলে আর কিছু করার দরকার নেই, কিন্তু 29শে ফেব্রুয়ারি যদি পরে হয় তাহলে ওই যে লাস্টে যে ভাগশেষ আসছিল তার সাথে আমি 1 যোগ করে দেবো। আর কোনো এক্সট্রা কাজ নেই, শুধু যদি 29 তারিখের পরে হয় তাহলে আমি 1 যোগ করে দেবো, আর যদি 29 তারিখের আগে হয় তাহলে কিছু করারই দরকার নেই, যা প্রসেস আছে সেম প্রসেস। তাহলে 824 সালের 18ই জানুয়ারি, যেহেতু ফেব্রুয়ারি 29 তারিখের আগে, ওই জন্য লাস্টে আর কোনো স্টেপ করার দরকার নেই, অ্যাজ ইউজুয়াল যে প্রসেস সেই প্রসেস। তাহলে সেই প্রসেসটাকে 824 সালের আগের বছরটা নিতে হবে, তাহলে 823 সাল। তাহলে কত? 823 সাল। এটা 0 লিখতেও পারি, নাও লিখতে পারি। তাহলে কি কি হবে? 23 আর 8, 23 আর 8। এবার কি করব? এবার এই 8 আছে, এই 8 এর ঠিক আগে, বা 8ই তো 4 এর গুণিতক, 8 এর আগে 4 এর গুণিতক মানে 8ই তো 4 এর গুণিতক, তাহলে 8 থেকেই শুরু, 8ই 4 এর গুণিতক। এই 8 এর গুণিতক, এই 8 এর জন্যই কি হবে? কোড 0। 4 এর গুণিতক হলেই কোড 0। যদি এখানে 824 এর জায়গায় 924 সাল হতো তাহলে 9 এর জন্য কত লিখতাম? 5। 8 তারপরে 9, ঠিক সেভাবে 0 তারপরে 5। তাহলে 8 এর জন্য কোড কত হবে? কোড হবে হচ্ছে 0। ব্যাস হয়ে গেল। এবার এই 23 কে আমি কি করব? 7 দিয়ে একবার ভাগ করব, 4 দিয়ে একবার ভাগ করব। 7 দিয়ে ভাগ করে ভাগশেষ, তার মানে 23 কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 21 এর পরে আরো 2 যোগ করলে 23 হয়, তাহলে 2 হচ্ছে ভাগশেষ। তাহলে 23 কে ভাগ করলে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 2। আর 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 4 দিয়ে ভাগ করলে ভাগফল, তাহলে 4 5 20, 4 6 24 আসে, 24 বেশি হয়ে যায়, তাহলে 4 5 20। তাহলে ভাগফল কত? 5। ভাগফল হলো 5। 23 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 5। তাহলে এই হয়ে গেল। এবার 18, 18 কে আমি কি করব? 7 দিয়ে ভাগ করে দেবো। 18 কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, ভাগশেষ কত আসে? 4। ভাগশেষ আসে এখান থেকে কত? 4। আর জানুয়ারির জন্য কোড কত? জানুয়ারির জন্য কোড হলো 7। এবার এইগুলোকে সবগুলোকে যোগ করে দেবো, কত হয়? 2 আর 5 7, 7 আর 7 14, 14 আর 4 18। 18 কে আবার যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসে? ভাগশেষ আসে হলো 4। তাহলে ভাগশেষ কত? 4। ভাগশেষ আসে 4। তাহলে 4 মানে কি বার? 1 মানে সোমবার, তাহলে 1 2 3 4, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এটা তাহলে কি? বৃহস্পতিবার, তার মানে থার্সডে। এটা হচ্ছে বৃহস্পতিবার বা থার্সডে। তারপর যেমন আরেকটা বলি,
এই যে 1600 সালের 31শে ডিসেম্বর, 1600 সালের 31শে ডিসেম্বর কি বার হবে? কি বার হবে? এখানে যদি দেখি 1600 সাল, এখানে তাহলে প্রথমে কি দেখতে হবে? প্রথমেই দেখতে হবে যে সালের জন্য বের করতে বলে যে সেই সালটা লিপ ইয়ার কিনা। 1600 সাল কি লিপ ইয়ার? লিপ ইয়ার। 1600 সালকে 400 দিয়ে ভাগ যায়, তাহলে 1600 সাল হলো লিপ ইয়ার। এবার লিপ ইয়ার হলে প্রথমে কি চেক করতে হবে যে 29শে ফেব্রুয়ারির আগে নাকি পরে। তাহলে আমাদের ডেট কি দেওয়া আছে? 31শে ডিসেম্বর, তাহলে 29শে ফেব্রুয়ারির পরে। তাহলে এই কন্ডিশনটা প্রথমে মাথায় রাখতে হবে যে যেহেতু 29শে ফেব্রুয়ারির পরে, ওই জন্য সেই লাস্টে কি করব? একদিন আমি যোগ করে দেবো। লাস্টে আমি একদিন যোগ করে দেবো। লাস্টে আমি একদিন যোগ করে দেবো। এবার তারপর আর যে প্রসেস আছে সেটা সেম। এই 1600 সাল, এর ঠিক আগের সালটা নিতে হবে। 1600 সালের আগের সাল কত? 1599 সাল। 1599 সাল। তাহলে এর আগে কত? 1599 সাল। এবার কি করব? এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। প্রথমে আছে 15, তাহলে 15 ঠিক আগে, 15 ঠিক আগে আমার 4 এর গুণিতক কত আছে? 15 ঠিক আগে 4 এর গুণিতক হলো 12, তাহলে 12, 13, 14, 15। 12, 13, 14, 15, তাহলে ওই কোডটাকে 0531, তাহলে 12, 13, 14, 15, 0531, 4 নম্বরে, তাহলে 1। তাহলে 15 জন্য কোড কত হবে? 15 জন্য কোড হবে হলো 1। 15 জন্য কোড হবে 1। এবার এখানে কত আছে? 99। 99 কে আমরা দুভাগে ভাগ করব। সেটা কি? 4 দিয়ে ভাগ করব, ভাগফল নেব। 7 দিয়ে ভাগ করব, ভাগশেষ নেব। তাহলে 99 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসে? 24। 4 24 96, ভাগশেষ 3 আসে। এটা আমার দরকার নেই। তাহলে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 24। তাহলে ভাগফল নিলাম কত? 24। আর 7 দিয়ে ভাগ করে ভাগশেষ কত আসে? 7 14 98, ভাগশেষ কত? 1 থাকে, তাহলে ভাগশেষ নিলাম 1। তাহলে 99 কে 4 দিয়ে ভাগ করলে 24 হচ্ছে ভাগফল, আর 7 দিয়ে ভাগ করে ভাগশেষ হচ্ছে 1। এবার তাহলে এই সালের ব্যাপারটা হয়ে গেল। এবার 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর, তাহলে 31 তারিখের জন্য 31 কে আমি 7 দিয়ে ভাগ করব। 31 কে 7 দিয়ে ভাগ করলে কত আসে? এই যে ভাগশেষ কত আসে? 3। 4 7 28, ভাগশেষ আসে কত? 3। তাহলে 31 জন্য আমি কত নেব? 3। 31 জন্য আমি 3। আর ডিসেম্বরের জন্য কোড কত আছে সেটা দেখতে হবে। সেই কোডটা হলো 5 আছে। তাহলে ডিসেম্বরের জন্য কত আসবে? 5। এবার এই যে সংখ্যাগুলো হলো, এই সংখ্যাগুলোকে সব যোগ করে দেব। যোগ করলে কত আসে? 24 আর 1 25, 25 আর 1 26, 26 আর 3 29, 29 আর 5 34, 29 আর 5 34। এবার এই 34 কে 34 কে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। 34 কে আবার কি 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে ভাগশেষ নিতে হবে। এবার এখানে টাইম বাঁচানোর জন্য এই যোগ না করে আগেই আমি বড় কোনো সংখ্যা থাকলে সেটাকে 7 দিয়ে ভাগ করে তার ভাগশেষ নিয়ে নিতে পারি। যেমন 5 ছোট সংখ্যা, 3 ছোট সংখ্যা, 1 ছোট সংখ্যা, 1 ছোট সংখ্যা। ছোট সংখ্যা যোগ করতে সুবিধা, কিন্তু বড় সংখ্যা হলে যোগ করতে একটু ভাবতে হয়। তো এইটাকে আমি প্রথমে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নিলাম। তাহলে 24 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে কত? 3। এবার এইগুলো ছোট ছোট আমি যোগ করে দেবো। যোগ করতে করতে যখন আমার 7 বা 7-এর বেশি হয়ে যাবে, তখন ওই ভাগশেষটাকে নিতে পারি। যেমন 5 আর 3 যোগ করলে কত? 8। 8-এর জায়গায় আমি কত লিখতে পারি? 1। হয়ে গেল, সুবিধা। 1 2 3 আর 3 6, তাহলে আলটিমেটলি ভাগশেষ কত? 6। আলটিমেটলি ভাগশেষ 6। এই পুরোটার আলটিমেটলি ভাগশেষ কত? 6। আর ওই যে ফার্স্টে একটা পয়েন্ট মনে রেখেছিলাম যে যেহেতু আমাদের লিপ ইয়ার, তার জন্য 1 যোগ করতে হবে, তাহলে +1। টোটাল কত? 7। তাহলে লাস্টে এই সংখ্যাটা কত আসছে? 7। এবার 7 মানে কি? 7 কে আবার 7 দিয়ে ভাগ যায়, তাহলে ভাগশেষ কত আসে? ভাগশেষ আসে 0। ভাগশেষ আসে কত? 0। তাহলে এই ডেটটা কি ডে হবে? 0 মানে কি? তাহলে এই মেথডে যে কোনো একটা ডেট বলে দিলে তার ডে আমি ইজিলি ক্যালকুলেট করে বার করে দিতে পারবো। তাহলে এখানে মনে রাখার বিষয় কি কি? মনে রাখার বিষয় এই নাম্বারটা ইজিলি পড়লে মুখস্থ হয়ে যায়। তিনটে করে পড়লে মুখস্থ হয়ে যায়। 733, 614, 625, 735। 733, 614, 625, 735। এই নাম্বারটা মুখস্থ রাখতে হবে। আর 0531। এখানে এই 0 কখন আসবে? 4-এর যখন মাল্টিপল চলে আসবে। ওই কোন একটা সালের প্রথমটা যখন 4-এর মাল্টিপল বা তার বেশি আসবে, তখন তার আগে 4-এর মাল্টিপলটা দেখতে হবে। তাহলে 4-এর মাল্টিপল হলে কোড 0, তারপরে যেটা আসবে পরেরটা, তারপরটা সেইভাবে 0531 এইভাবে চলে আসবে। আর ওই যে একদম লাস্টে আমি যে ভাগশেষটা পাবো সেই হিসাবে আমি ডে ক্যালকুলেট করে দেবো। 0 হলে রোববার, 1 হলে সোমবার, 2 হলে মঙ্গলবার, 3 হলে বুধবার, এইভাবে। এবার
এখানে আমি চারটে ডেট লিখেছি, এই চারটে ডেটে কোনটা কি বার সেটা ক্যালকুলেট করে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। ক্যালেন্ডার থেকে আরেকটা টাইপের প্রবলেম আসে বা আরেকটা টাইপের রিজনিং আসে, সেটা হলো যে আজকে একটা ডেট বলে দিল যে আজকে হয়তো মঙ্গলবার, তাহলে আজ থেকে 65 দিন পরে কি বার হবে, বা আজকে বলে দিল যে আজকে হয়তো 26শে ডিসেম্বর 2023 শনিবার, তাহলে 2030-এর 25শে জানুয়ারি কি বার হবে। এইরকম টাইপের যে প্রবলেমগুলো সেটা এর পরের ক্লাসে আমরা বলবো।